ইয়ামিন এবং তার দলবল জানাজা নিয়ে আসছেন। জানাজার নামাজ ফরজে কিফায়া, 4 তাকবীরের সহিত আদায় করিতে হয়। প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে মাইয়াতের জন্য দোয়া, চতুর্থ তাকবীরের পরে ডানে বামে সালাম ফিরানো। জানাজার নামাজ শুরু হচ্ছে। যাদের টাকনুর নিচে কাপড় আছে তারা টাকনুর উপর কাপড় পরিধান করুন, কেননা টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. الله أكبر. اللهم اغفر لي. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ما شاء الله. মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা, সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা। এই মাদ্রাসার সবাই মিলে আহ্বান করি কুরআন নিয়ে। এই মাদ্রাসার সবাই মিলে আহ্বান করি কুরআন নিয়ে। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা, সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা, সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা। এখানেই গর্ব মোদের জীবন, এখানেই গর্ব জ্ঞান আহরণ। এখানেই গর্ব মোদের জীবন, এখানেই গর্ব জ্ঞান আহরণ। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা, সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা, সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বেতাগুড় ইউনিয়নের চরশ্রীরামপুর মাইজপাড়া ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রতিষ্ঠান মারকাজুস সুন্নাহ মাদ্রাসার ইসলামী সভা 2024 মাদ্রাসার ছাত্রদের বর্ণাঢ্য ইসলামিক সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত দেশতাবন্দি উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ছেলে ও মেয়েরা, সব কিছুর দাম বুঝলে তোমার নিজের দাম নিজে বুঝলে না। তোমার আল্লাহ কত দামি মানুষ বানাইছে, জুড়ে বল সুবহানাল্লাহ। তুমি বড় দামি মানুষ, কত দামি তুমি, আসমানের চেয়েও দামি, জমিনের চেয়েও দামি। পাহাড় পর্বত নদী নালা, আসমান জমিন চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র জিন ফেরেশতা যা আল্লাহ বানাইছেন সবচেয়ে দামি মানুষ হইলা তুমি। জমিনে যা আছে হুজুররা লেখে, তামাম পৃথিবীতে জমিনে যা কিছু আছে 24 ঘন্টা আল্লাহর নামের তাসবিহ পড়ে। আরে বাবা, গোস্তের পিপি লিখে আল্লাহর নামের তাসবিহ পড়ে, পানির মাছে আল্লাহর নামের তাসবিহ পড়ে। সুলাভান দিলে আমরা বাংলাদেশে থেকে ভালো করি, আর এদিকে বড় বড় মোবাইল কিনে দেয় বাপ নষ্ট করে 200 করে হুজুররা দেয়। কথা কন না কেন?
এবার কত বড় বুঝতে পারা বেড়া ওরা বেড়া বেড়া এবার মানায় না এটা লোকে মানায় এবার সামনে এবার তুই লইলে কি আল্লাহ মুশকিল এই মোবাইলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যুবক যুবতীর চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে চলে যেতে চাই নাই তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দুচালা চাউনি দিয়া যতন করিয়া কারবা দিয়া, সুখের দুচালা চাউনি দিয়া যতন করিয়া কারবা দিয়া, সাজানো হলো জীবন বেঁচে থাকার আশায়। রাঙাবো এই জীবন রঙে রঙে রাঙাবো এই জীবন রঙে রঙে রাঙানোর শেষ না মিটেতে আশা স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সম্মানিত হাজিরিন, আমি একটা ওয়াদা করেছিলাম হেফজ যেই শেষ করব তাকে একটা সাইকেল কিনে দিব। আল্লাহু আকবার। 200 টাকা কম 9000 টাকার মাধ্যমে এই সাইকেলটা ক্রয় করছি। আমার এই আদরের দুলানি কলিজার টুকরা আবু ইউসুফকে এই মারকাজুস সুন্নাহ মাদ্রাসার পক্ষ থেকে আল্লামা পীরে কামেল হযরত মাওলানা শাহাদাত হুসাইন দামাত বরকাতুম আলিয়ার মাধ্যমে আমরা মিডিয়াকে বলবো আপনারা এই জিনিসটা প্রচার করেন। কারণ দুনিয়ার শিক্ষা অর্জন করতে A+ অথবা যদি মেট্রিক পাস করে দুনিয়ার চাটুকাররা তাকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে যে আমি আমার ছেলেকে উপহার দিলাম, আমার শিক্ষা প্রতিষ্ঠান A+ পাওয়ার কারণে তাকে আমরা উপহার দিলাম। যে আল্লাহকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহর কোরআন এই ছেলেটা মুখস্থ করছে, আমরা কি তাকে সাইকেল দিতে পারি কিনা? ঠিক কিনা বলে? এই ছেলেটা 15 থেকে 16 মাসে মারকাজুস সুন্নাহ কোরআন মাদ্রাসা থেকে একটা আল্লাহ রাব্বুল আলামিনের ঐশীগ্রন্থ কোরআন মুখস্থ করেছে। সে তার ওয়াদা রেখেছে। এই ছেলেটা যার ঘরে থেকে লজিং খেয়েছে, লজিং মাস্টার জনাব আব্দুল সালামকে মাদ্রাসার পক্ষ থেকে একটা টুপি, একটা মিসওয়াক এবং কি একটা তাসবিহ আমরা উপহার দিলাম। একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তির ব্যাপারে শাফায়াত করবে, বলে সুবহানাল্লাহ। এমন 10 জন ব্যক্তি রাসূল বলছে ওয়াজাবাত লাহুন নার, যেই 10 জন ব্যক্তির উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এইরকম 10 জন ব্যক্তির ব্যাপারে একজন আমলওয়ালা হাফেজে কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ। তার মধ্যে একজন হচ্ছে যারা লজিং খাওয়ায়। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের মাদ্রাসা থেকে দ্বিতীয় আরেকজন হেফজুল কোরআন শেষ করছে হাফেজ আমিনুল ইসলাম, তাকেও মাদ্রাসার তরফ থেকে একটা লুঙ্গি উপহার দিচ্ছি, বলেন আলহামদুলিল্লাহ। আগামীতে আমাদের এই প্রতিষ্ঠান থেকে 5 থেকে 6 জন ছেলে হাফেজ কোরআন হবে। মাত্র 8-9 মাসে সে 19 পারা বলছে, বলেন আলহামদুলিল্লাহ। 8 মাসে 19 পারা পড়ছে এই মাদ্রাসা থেকে। আমি নিয়ত করছি এই ছেলে যখন ছাত্র শেষ করবে ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, আগামী বছর দিনে মাহফিল হবে এবং জোহরের সময় গরু জবাই করে খাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন অভিশপ্ত 3 ব্যক্তি। অভিশপ্ত কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 3 ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে দূরে, 3 ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে দূরে, 3 ব্যক্তি জান্নাত থেকে দূরে এবং 3 ব্যক্তি নবীজির শাফাআত থেকে দূরে। এই 3 ব্যক্তি কারা? এগুলো আমাদের আজকে জানবো ইনশাআল্লাহ। এজন্য জানবো যাতে আমরা এই 3 ব্যক্তির অন্তর্ভুক্ত না হই। আল্লাহ যেন আমাদেরকে এই 3 ব্যক্তি থেকে দূরে রাখেন। তাহলে অভিশপ্ত হলো 3 ব্যক্তি, যারা আল্লাহর রহমত থেকে দূরে,
যারা আল্লাহর জান্নাত থেকে দূরে, যারা নবীজির শাফাআত থেকে দূরে। এরা আল্লাহর রহমতও পাবে না, এরা আল্লাহর জান্নাতও পাবে না, এবং এরা নবীর শাফাআতও পাবে না। তারা কারা? এক নম্বর, والذين ينقضون عهد الله من بعد ميثاقه। এক নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে এসেছিল, ও আল্লাহ তুমি আমাদের রব, দুনিয়াতে আসার পরে এই ওয়াদা ভঙ্গ করছে। বলেন তো দেখি আমাদের রব কে? আরো জোরে বলেন, আল্লাহ। আমরা রুহের জগতে আল্লাহর কাছে বলে আসছি, ও আল্লাহ আপনি আমাদের রব। এই কথাটা দুনিয়াতে আইসা যারা ভুইলে গেছে, যারা আল্লাহকে রব হিসাবে না মাইনা গায়রুল্লাহরে রব মানে। কথা বুঝছেন? যারা আল্লাহকে রব মানে না, দলের নেতারে রব মানে। যারা আল্লাহর হুকুম অমান্য করে, দলের নেতার হুকুম মানে। যারা আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দিয়া ভণ্ড পীরের পায়ে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়। যারা আল্লাহর পূজা না করে ৩৩ কোটি দেবতার পূজা করে। যারা আল্লাহর হুকুম না মেনে, আল্লাহকে রব হিসাবে না মেনে ৩ খুদাই বিশ্বাসী। যারা আল্লাহকে না মেনে উজাইর ইবনুল্লাহ, উজাইরকে আল্লাহর ছেলে মনে করে। এই সবগুলো মানুষ তারা রুহের জগতে স্বীকার করেছিল আল্লাহ আমাদের রব, কিন্তু দুনিয়াতে আইসা এগুলো ভুলে গেছে। আল্লাহ বলেন, যারা রুহের জগতে স্বীকার করেছে আমি তাদের রব, কিন্তু দুনিয়াতে আসার পরে এই অঙ্গীকার ভঙ্গ করেছে, এরা আমার রহমত পাবে না, এরা আমার জান্নাত পাবে না, এরা আমার নবীর শাফাআতও পাবে না। কথাটা বুঝছেন? এইটা নিয়ে আমি আর লম্বা আলোচনা করব না। এটা নিয়ে আমি লম্বা আলোচনা করছিলাম পশ্চিম পাড়া। 2 নম্বরে কি? 2 নম্বর হলো وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَن يُوصَلَ। আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছে, তাদের সাথে সম্পর্ক বজায় না রেখে যারা সম্পর্ক ছিন্ন করে। কথা বুঝছেন? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ বলেন, আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হুকুম করেছি। যারা আত্মীয়তার সম্পর্ক না রাইখা এই সম্পর্ককে যারা নষ্ট করে, ছিন্ন করে, আমি আল্লাহর রহমত থেকে এরা দূরে থাকবে, আমার জান্নাত থেকে এরা দূরে থাকবে, এরা নবীর শাফাআতও পাবে না। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীর রহমত থেকে দূরে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাত থেকে দূরে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী নবীর শাফাআত থেকে দূরে। মনে থাকবো? মুহতারাম হাজিরিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কিভাবে বুঝছেন? আত্মীয় বলতে কাদেরকে বোঝায়? রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তারা সবাই আমার আত্মীয়। বুঝছেন? আমার মা বাবাও আমার আত্মীয়, কারণ তাদের রক্তের সাথে আমার রক্তের কি আছে? সম্পর্ক আছে। যে সমস্ত ভাইরা মা বাবার সাথে রাগ কইরা কথা কয় না, আছে না নাই? এমন কপাল পোড়া সন্তান জমিনে আছে, আমাদের এলাকায় আছে। এমন কপাল পোড়া সন্তান তার মায়ের সাথে রাগ কইরা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাচ্ছে, মায়ের সাথে কথা বলে না। বাবার সাথে রাগ কইরা বাবার সাথে কথা বলে না, আছে না নাই বলেন? যারা মা বাবার সাথে রাগ কইরা কথা বলে না, এরা অভিশপ্ত। এই অবস্থায় যদি মারা যায়, মা বাবার সাথে কথা না বইলা এই অবস্থায় যদি মারা যায়, তাহলে সে আল্লাহর জান্নাতও পাবে না।
পাবে না বলেন? আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহর নবী বলেন, প্রত্যেক সোমবার দিন এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন প্রতিটি মুমিনের নেক আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। প্রতি সোমবার দিন এবং প্রতি বৃহস্পতিবার দিন, 2 দিন আমার আপনার নেকগুলো রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। কিন্তু জমিনে যেই মানুষগুলো একজন আরেকজনের সাথে কথা বলে না, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, এই মানুষগুলো যতদিন পর্যন্ত একজন আরেকজনের সাথে কথা না বলবে ততদিন পর্যন্ত তাদের নেক আমলগুলো আসমানে উঠে না। আসমানে উঠেই না নেক আমল। চাই আমি হজ করি, চাই উমরা করি, চাই কোরআন খতম দেই, চাই তাহাজ্জুদের নামাজ পড়ি, চাই সারা রাত ইবাদত করি, চাই সারা দিন রোজা রাখি, আল্লাহর রাস্তায় জিহাদ করি, যত উত্তম আমলই করি না কেন, যদি কাহারো সাথে রাগ কইরা কথা না বলি তাহলে আমার এই আমলের নেক আল্লাহু আকবার আল্লাহ কবুল করবে দূরের কথা, আল্লাহর দরবারে পেশ করা হয় না, উপরে উঠেই না আমল। এটা ঝুললে থাকে, ঝুললে থাকে। কতদিন? যতদিন একজন আরেকজনের লগে কথা না কইব ততদিন এটা ঝুললে থাকবো। যেদিন কথা বলবো এরপর দিন থেকে তখন থেকে নেক আমল আবার উপরের দিকে উঠবো। তো নবী বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, মার সাথে সম্পর্ক ছিন্ন করে, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করে, বিবির সাথে সম্পর্ক ছিন্ন করে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে, ফুফির সাথে সম্পর্ক ছিন্ন করে, খালার সাথে সম্পর্ক ছিন্ন করে, যাদের সাথে সম্পর্ক বজায় রাখা ফরজ তাদের সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ বলেন এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত, এদের উপরে আমার লানত, এদের উপরে নবীর লানত, এদের উপরে ফেরেশতাদের লানত, এদের উপরে তামাম মাখলুকাতের লানত। পুরা দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ এদের উপরে, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে। আমাদের প্রিয় মাদ্রাসা, সবার প্রিয় মাদ্রাসা, মারকাজুস সুন্নাহ মাদ্রাসা। এই মাদ্রাসার সবাই মিলে আহ্বান করি কোরআন নিয়ে। এই মাদ্রাসার সবাই মিলে আহ্বান করি কোরআন নিয়ে। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা, সবার প্রিয় মাদ্রাসা, মারকাজুস সুন্নাহ মাদ্রাসা, মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা, সবার প্রিয় মাদ্রাসা, মারকাজুস সুন্নাহ মাদ্রাসা। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়া থেকে উঠে বিক্রি করে দেওয়া হলো ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজে মিশরের বাদশা ক্রয় করে নিলেন, মিশরের বাদশা ক্রয় করে নেওয়া যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম ছিল দুনিয়ার মধ্যে অনেক সুন্দরী, সবচেয়ে সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিল অনেক সুন্দর, তাই মিশরের বাদশার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালামের সাথে সে বিভিন্ন অনৈতিক কাজ করতে চেয়েছিল, তার ইচ্ছা খাহেসাত পূরণ করতে চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত নবী। ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজে মিশরের স্ত্রী রুমে নিয়ে যায়, সমস্ত দরজা বন্ধ করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন রুমের ভিতরে নিয়ে সমস্ত দরজা বন্ধ করে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন তার কি অবস্থা, তার কি ইচ্ছে, কি করতে চায়। তাই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন। জুলাইখা যখন
ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে বিছানায় নিয়ে গেলেন, তখন ইউসুফ আলাইহিসসালাম কি করলেন, জোরে দরজার দিকে দৌড় দিলেন। আসায়ু মিন্নি ওয়াল ইতমাউ মিনাল্লাহ, একটা প্রবাদ বাক্য আছে, নিজেদের পক্ষে একটা চেষ্টা করতে হবে, সফলতা দান মালিক কে? আল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম চেষ্টা করলেন যে আমি দরজা পর্যন্ত দৌড় দিয়ে যাব জুলাইখার হাত থেকে বাঁচার জন্য, এরপরে আল্লাহর রহমত আমার উপর আসবে। তাই আমরা দুনিয়াতে যে সমস্ত কাজ করি, আগে আমরা কাজ করব, তারপরে আল্লাহর উপর কি করব? ভরসা করব, আল্লাহ এর পরিপূর্ণতা দান করবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই আয়াতগুলো ইমাম সাহেব যখন মসজিদের ভিতরে দাঁড়ায়া তেলাওয়াত করা শুরু করে দিলেন, নুমান ইবনে সাবিত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার কানে যখন আয়াতের শব্দগুলো আওয়াজ হচ্ছিল, তখন নুমান ইবনে সাবিতের কলবের ভিতরে আল্লাহর ভয়, ইমানের পাওয়ার এত পরিমাণ বৃদ্ধি হয়ে গেলেন যে নুমান ইবনে সাবিত ওই ইশারে নামাজের পর দিয়া নুমান ইবনে সাবিত মসজিদের ভিতরে সুন্নত আদায় করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের ভিতরে দাঁড়ানোর পরে দিয়া নামাজ শুরু করলেন। সমস্ত মুসল্লিরা চলে গেলেন। মুয়াজ্জিন মসজিদের বারিন্দায় বসে অপেক্ষা করতেছেন, ইমাম সাহেব কখন মসজিদ থেকে নামাজ শেষ করে বাইর হবেন, আমি মসজিদের জানালা দরজা মেরে বাড়িতে চলে যাব। কিন্তু মুয়াজ্জিন তাকায়া দেখে ইমাম সাহেব বাইর হয় না। নুমান ইবনে সাবিত ইমামে আযম আবু হানিফা নামাজ পড়া শুরু করছেন, নামাজ পড়াই শুরু করছেন, কিন্তু নামাজের কোনো সেজদা হয় না, রুকু হয় না, শুধু খালি তেলাওয়াতই চলতেছেন। এক পর্যায়ে মুয়াজ্জিন চিন্তা করলেন যে ইমামে আযম আবু হানিফা যেভাবে নামাজি তেলাওয়াত শুরু করলেন, মনে হয় তেলাওয়াত এখন ছাড়বে না, যাই আমি বাড়ি থেকে 2 লাখ খাওয়া দাওয়া করে আসি। মুয়াজ্জিন ইমামে আযম আবু হানিফা নামাজ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আর মুয়াজ্জিন বাড়িতে চলে গেলেন, খানা খাইলেন। খানা খাওয়ার পরে দিয়ে মুয়াজ্জিন চিন্তা করলেন, আচ্ছা যাই একটু শুই অথবা একটু রেস্ট করি, যান আচ্ছা আস্তে আস্তে যাই মসজিদে। এদিক দিয়ে মুয়াজ্জিন সাহেব একটু আরাম করার জন্য বিছানায় শুইলেন। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে দিয়া যখন আজানের মুহূর্ত হয়ে গেলেন, গভীর শেষ রাত্র হয়ে গেল, তখন মুয়াজ্জিন ঘুম থেকে উঠে মসজিদের মধ্যে গেলেন। গিয়া দেখেন যে নুমান ইবনে সাবিত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সূরা ফাতিহা থেকে সূরা বাকারা শুরু থেকে যে তেলাওয়াত শুরু করছিল, এই তেলাওয়াতটা প্রথম রাকাতে ইমামে আযম আবু হানিফা ওই যে এশারের নামাজের মধ্যে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে জুলজিলা সূরা আয়াত পড়ছিলেন, ওই সূরার মধ্যে প্রথম রাকাতে গিয়া দেখেন ইমামে আযম আবু হানিফা এখনো প্রথম রাকাতে কুরআনুল কারীম তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ, তেলাওয়াত করতেছেন। শুধু তাই নয়, মুয়াজ্জিন বর্ণনা দিলেন নুমান ইবনে সাবিত ইমামে আযম আবু হানিফা তেলাওয়াত করে শুধু তাই নয় তেলাওয়াত করতেছেন আর চোখ দিয়া পানি বায়া বায়া তার জামাগুলো ভিজতেছেন, দাড়ি মুবারক দিয়া বেবে পানি পড়েন আর জামাগুলো ভিজতেছেন। দেখেননি এক রাকাতের 2 রাকাত নামাজের মধ্যে ইমামে আযম আবু হানিফা সারা কোরআন শরীফ খতম করে দিলেন। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! আর আমরা সারা রাত ফেসবুক টিপে খাটাইয়া দিই। বা কত নিয়ামত আল্লাহর দরবারে পাইছি। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम
देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है। रब के कसम मसलाफ का मेरे हर शाहकार निराला है। रब के कसम मसलाफ का मेरे हर शाहकार निराला है। इस लश्कर के ज़ोबाज़ों से, इस लश्कर के ज़ोबाज़ों से हर बातिल का बुराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। अहमद अली गंगोही था नबी मदनी हमारे रहबर है। इश्क रसूल के सब के पराया कश्मीरी शाह अनवर ने। इश्क रसूल के सब के पराया कश्मीरी शाह अनवर ने। शिर को बिदत के बीमारों को, शिर को बिदत के बीमारों को जामी तहीद भी लाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। इल्ला वाहिदतन कलम्हिन बिलबसर वलक़द अहलकना अश्याअकुम फहल मिन मुद्दकिर वकुल्लु शैइन फअलूहु फिज़्ज़ुबुर। যে আলেমের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। مسألة بشر ابن بكر دورة في نمجر شماي كتوتي لكي شماي دورة توتي كواي شماي ايتن بكر باشا سنة أمرنا بالأمة باشا بسنة النبي باشا وزيدة أزيا بريا استنجا قرانشاد قبلتك مكريا قبلتك بتكريا صداتك مكريا صداتك مكريا وابلبتك مكريا صايد نسنيا استنجا جانشاد الله تعالى نام نبي غنينام فرست غنينام قرآن رايات حديث الأخرى دعاء كلام لكذا بانكذا راجع استنجاء قرآن شاد ما نوشتلا جولي رستي سيدر والله كجينيشي وجوه سلستاني وارتر بطاري قروستاني درايا باتيا بناجر بنيته واريبا بساني مسجد انجل بايته منوجه شموكه استنداج معكس قرآني شاد قطع بالا ذكر قرابة تزبولا قرآن مجد توكلا سلام دوا سلام رطا دوا كاوا بانكارا مسوا كورا لكا بالا دوش دينش دارا نلا قلوب رواني شاد أدي قايلة كاغوز كاج كاجر كجابتا كاتو دبا سكنا غبار جمجم الباني دانا الدرا ببرقرا دي
তাদেরকে আল্লাহ এত ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা এত মহব্বত করেন, তাদেরকে আল্লাহ তাআলা এত আদর করেন যে আমরা যেরকম দুনিয়াতে একটি প্যান্ডেলের মধ্যে জমিনের উপরে বসেছি, ঠিক এমনই ভাবে যারা আল্লাহর কথা শুনে ও বলে, আল্লাহ জাল্লা শানহু আসমানে ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক শুরু করেছেন, যেই বৈঠকে প্রত্যেকজন অংশগ্রহণকারী ব্যক্তির নাম ধরে ধরে আল্লাহ নিজে প্রশংসা করতে থাকেন। সুবহানাল্লাহ। মানুষ যদি কারো চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকে, সে খুব খুশি, আমার যে কোনো সময় সমস্যা হলে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান আমার কথা বলে। এমপি সাহেবের সাথে সম্পর্ক থাকলে খুব খুশি, মন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে আরো খুশি যে মন্ত্রী আমাকে বলেছে যে তোমার কোনো বিপদ আপদ হলে আমাকে জানাবে, বা আমাকে সে খুব পছন্দ করে, আমার পাশে সে আছে। কি বলেন, সেই ব্যক্তি খুব সাহসী হবে কি হবে না? হবে। আপনার আমার মালিক, সমস্ত এমপি মন্ত্রীদের মালিক, দুনিয়াবাসীর মালিক, আখিরাতবাসীর মালিক, সমস্ত বাদশাদের বাদশাহ, রাজাধিরাজ মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির কথা স্মরণ করে যেই ব্যক্তি তাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসার সবাই মিলে আহ্বান করি কোরআন নিয়ে, এই মাদ্রাসার সবাই মিলে আহ্বান করি কোরআন নিয়ে। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা, সবার প্রিয় মাদ্রাসা। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা, মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা, সবার প্রিয় মাদ্রাসা। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা। এরকম ভাবে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা সেখানে কি আলোচনা হচ্ছে? ফেরেশতারা বলে, শ্রীরামপুর মাইজপাড়া মারকাজুস সুন্নাহ মাদ্রাসা দ্বীনি কথাবার্তা হচ্ছে, তোমার কোরআনের কথা হচ্ছে, তোমার প্রশংসার কথা হচ্ছে, সেখানে তোমার নবীর হাদিসের কথা হচ্ছে, নবীর বাণী শোনানো হচ্ছে। ঢাকা থেকে আসছে এই মাহফিলে, আল্লাহ রাব্বুল আমিন উনার নেক হায়াত বলে আমিন। যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক দল বিমানবন্দর থানা, বিমানবন্দরের মতন জায়গার মধ্যে নেতৃত্ব আসতেছে, তাদের মাধ্যমে আমরা আমাদের এই এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো করবো, ঠিক কিনা বলে? এখানে মসজিদ হবে, মাদ্রাসা হবে, জামিয়া হবে। আমাদের সন্তানেরা মাননীয় সরকার তারেক রহমানের পক্ষ থেকে বাজেট এনে এখানে বিশাল বড় বড় বিল্ডিং করবে, ঠিক কিনা বলে? তারেক রহমান আগামী এই বাংলাদেশের রাষ্ট্রনায়ক। তবে তাদেরকেও বলি, যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে আপনারা যান, তাহলে 17 বছরের যেদিকে গেছে আপনারাও সেদিকে যাবেন, ঠিক কিনা বলে? উলামায়ে কেরাম সামনে থাকবে, আপনারা পিছনে থাকবেন, আর অচিরেই এই বাংলাদেশ উলামায়ে কেরামের নেতৃত্ব আসবে, ঠিক কিনা বলে? ইতিহাস ভুলে যাই নাই, ইতিহাস ভুলে যাই নাই। স্কুলে আমি টিউনুর কাছ থেকে অনুমতি নেওয়ার পরেও আমাদেরকে স্কুলের মাঠে প্রোগ্রাম করতে যারা দেয় নাই, তারা দুনিয়ার মধ্যে অচিরেই তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে, ঠিক কিনা বলে? মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা, সবার প্রিয় মাদ্রাসা। মারকাজুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসার সবাই মিলে আহ্বান করি কোরআন নিয়ে, এই মাদ্রাসার সবাই মিলে আহ্বান করি কোরআন নিয়ে।
মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা এখানেই গর্ব মোদের জীবন এখানেই করব জ্ঞান আহরণ এখানেই গর্ব মোদের জীবন এখানেই গর্ব জ্ঞান আহরণ মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা এই মাদ্রাসার উস্তাদগণ আদর করেন নিজের ছেলের মতন এই মাদ্রাসার উস্তাদগণ আদর করেন নিজের ছেলের মতন মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা তৃপ্ত হবে জ্ঞান পিপাসা পূর্ণ হবে মনের আশা তৃপ্ত হবে জ্ঞান পিপাসা পূর্ণ হবে মনের আশা শিখব কোরআন শিখব হাদিস মানব সবে ওই সে তাগিদ তৃপ্ত হবে জ্ঞান পিপাসা পূর্ণ হবে মনের আশা শিখব কোরআন শিখব হাদিস মানব সবে ওই সে তাগিদ মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ মুফতি মাহমুদ সাহেব মাদ্রাসাকে এগিয়ে নিবার কতই না করে যান পরিশ্রম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ মুফতি মাহমুদ সাহেব মাদ্রাসাকে এগিয়ে নিবার কতই না করে যান পরিশ্রম মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা আমাদের প্রিয় মাদ্রাসা সবার প্রিয় মাদ্রাসা মারকাজুস সুন্নাহ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।